জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি রচনা নম্বর 2। অসমের জাতীয় উৎসব অথবা বিহু উৎসব অথবা প্রিয় উৎসব। সূচনা। বিভিন্ন উৎসব আমাদের জীবনকে আনন্দমুখর করে তোলে। তার মধ্যে আমার অন্যতম এবং প্রিয় উৎসব হল বিহু উৎসব। বিহু উৎসব আমাদের অসমের জাতীয় উৎসব। বিহু উৎসবের বিবরণ। ঋতুভেদে বছরে 3টি বিহু উৎসব পালন করা হয়। বসন্তের শেষে এবং গ্রীষ্মের সমাগমে প্রকৃতি নবসাজে সজ্জিত হয়ে ওঠে। গাছে গাছে নবমুকুল, নবপল্লব আর নানা রঙের কুসুমের শোভা যখন রাঙিয়ে ওঠে, তখন পালন করা হয় রঙালী বা বহাগ বিহু। শরতের শেষে এবং হেমন্তের প্রথমে পালন করা হয় কাঙালি বা কাতি বিহু। তখন ধান ক্ষেতের শেষে গরুকে ভালো করে চান করিয়ে তেল গায়ে মাখিয়ে দেওয়া হয়। তুলসী তলায় দীপ জ্বালিয়ে ধানের দেবী লক্ষ্মীর কাছে ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয়। শস্য ভাঁড়ারে তোলার পর শীতকালে মহা আনন্দে ভোগালী বা মাঘ বিহু পালন করা হয়। মেজি ঘর বানিয়ে পরদিন ভোরে পোড়ানো হয়। নানা ধরনের পিঠা পুলি নিয়ে বিভিন্ন খাদ্য সম্ভারে ভরে ওঠে এই বিহু উৎসব। তাছাড়া বিভিন্ন নিয়ম পালন করা হয় বিহু উৎসবগুলোতে। বিশেষ করে বিহু নাচ ও গানের মধ্য দিয়ে অসমের বিহু উৎসবগুলো আনন্দে মুখরিত হয়ে ওঠে। উপসংহার। নাচ, গান ও ছন্দময় বিহু উৎসবের মধ্যে নিহিত আছে অসমের লোকসংস্কৃতি। বিহু উৎসব কৃষিভিত্তিক উৎসব। এ উৎসবে আছে আধ্যাত্মিকতা, আছে মিলন ও আনন্দের সমারোহ। এবার রচনা নম্বর 3। প্রিয় কবি অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা। বাংলার জাতীয় জীবনে এক নবজাগরণের প্লাবন এসেছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। সে প্লাবনের উচ্ছ্বাসে প্রতিভা ও মনীষার যে প্রাচুর্য দেখা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির জন্ম ও পরিচয়। 1861 সালের 25শে বৈশাখ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও পিতামহী দিগম্বরী দেবী। পিতার তত্ত্বাবধানে বাড়িতেই তিনি সব বিষয়ে শিক্ষা লাভ করেন। তখনকার সময়ে আন্দামানে মানুষকে শাস্তি দেওয়া হতো। কবি বিদ্যালয়ের অনুশাসন পছন্দ করতেন না, তাই তিনি বিদ্যালয়কে বলতেন আন্দামান। কবির কর্মজীবন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় শান্তিনিকেতন তথা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রসঙ্গীত মনের শ্রান্তি দূর করে দেয়, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক গড়ে তোলে,
যেমন সীমার মাঝি অসীম তুমি, বাজাও আপন সুর ইত্যাদি। কবির ৮ বছর বয়সে কবিকে একদিন বৃষ্টির সময় দোয়ার দিয়ে রাখা হয়েছিল। তখন তিনি জানালা দিয়ে তাকিয়ে বলেছিলেন, জল পড়ে পাতা নড়ে। ওই ছিল কবির প্রথম কাব্যপংক্তি। তিনি ছিলেন একাধারী কবি, লেখক, চিত্রকার, দার্শনিক, স্বাধীনতা সংগ্রামী ইত্যাদি সর্বাঙ্গ সুন্দর কবি রবীন্দ্রনাথ। তিনি ছিলেন একজন অসামান্য প্রতিভা। তার একটি কাব্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। দেহ ও মনের ভারসাম্য রক্ষার জন্য বলেছেন, ১ পয়সার ছোলা কিনলে ১ পয়সার ফুল কিনবে। আরও বলেছেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। সত্যি সত্যি তিনি অমর হয়ে আছেন তাঁর লেখনীর মাধ্যমে। ১৯৪১ সালের ২২শে শ্রাবণ শুধু তাঁর মরদেহের বিনাশ হয়েছে। উপসংহার, যে যার সঙ্গ করে সে তার মতোই হয়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখনীর মাধ্যমে আমরা যেন তাঁর সঙ্গ করতে পারি, কারণ রবীন্দ্র প্রতিভা এক অপার বিস্ময়।